আলোর মশাল কলবে জেলে দাও। আল্লাহ হাদিসের সুবাস আমার জীবনে জড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা বিকুদরাতিহি ওয়া হাদানা ইলা দীনিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফি ইবাদাতিহি ওয়া লা নিদ্দা লাহু ফি সুলতানিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু دعانا إلى الحق بحكمته وأمرنا بالتمسك بسنته والاهتداء بهديه والاستنان بشريعته صلى الله تعالى عليه وعلى آله وصحابته والتابعين ومن تبعهم بإحسان إلى يوم يفر المرء فيه من أمه وأبيه وصاحبته. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে নবী, আপনি যখন কোরআন পাঠ করেন তখন আপনার এবং যারা আখিরাতে ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই, আর আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা উপলব্ধি করতে না পারে, এবং তাদেরকে বধির করেছি আপনার রব এক। এটা যখন আপনি কোরআন থেকে আবৃত্তি করেন তখন তারা সরে পড়ে। যখন তারা আপনার প্রতি কান পেতে শুনে তখন আমি জানি কেন তারা কান পাতে, এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে, তোমরা তো কেবল এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। দেখুন, লক্ষ্য করুন তারা আপনার জন্য কেমন সব উপমা দিচ্ছে, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা সঠিক পথ পাবে না। দুহাজাতিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বানী ইসরাঈল থেকে 4টি আয়াত 45 থেকে 48 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত, কোরআনের তাফসীর সবাই শুনে, কিন্তু একদল হিদায়ত পায়, আরেকদল হিদায়ত পায় না। একদল সঠিক পথ প্রাপ্ত হয়, আরেকদল পথভ্রষ্ট হয়। কোরআনের তাফসীর মাহফিল নিয়ে হাসাহাসি করে, সমালোচনা করে, কোরআন তাদের ভালো লাগে না, অথচ এই কোরআন সবার জন্য। এই কারণটা কি? এই 4টি আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের তাফসীর বারবার শোনার পর, কোরআনের মাহফিলে বারবার উপস্থিত হওয়ার পর কোরআন থেকে হিদায়ত প্রাপ্ত না হওয়া এটাও একটা শাস্তি। কোরআনের মতো একটি ফুল বাগানে আসার পর কোরআন থেকে ফুল না পাওয়া, ফল না পাওয়া, এটাও একটি বান্দা বঞ্চিত, বান্দা আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেল। আমার আরুচ্চাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নূরানি চেহারা দেখার পর এবং তার সলিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত শ্রবণ করার পর আবু জাহেল কীভাবে আবু জাহেল থাকে, আবু লাহাব কীরকম জাহান্নামী হয়? এর কারণ হচ্ছে কোরআন থেকে বিমুখ হতে হতে আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম, বঞ্চিত, গুমরাহ, পথভ্রষ্ট করে ফেলেন। নাউযুবিল্লাহ। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন,
কোরআন তাফসীর করেন, কারাতাল কোরআন, কোরআন এভাবে ব্যাখ্যা করে মানুষদেরকে শোনান। তারপর কাফির মুশরিকরা যখন শুনে, যাদের কোরআন ভালো লাগে না, কোরআন এর আলোচনা যাদের ভালো লাগে না, তারা যখন এই আলোচনা শুনে, কোরআনের আয়াত শুনে, যে কোরআনের মধ্যে ওয়াজ আছে, যে কোরআনের মধ্যে নূর আছে, যে কোরআনের মধ্যে হিদায়াত আছে, যে কোরআনের মধ্যে আলো আছে, যে কোরআনের মধ্যে ঈমান আছে, এমন একটি কোরআনের আলোচনা ঈমানদাররা শুনে জান্নাতে চলে গেল। কিন্তু এই কাফির মুশরিকরা যখন শোনে, তাদের কি হয়? জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতে এর উপর যাদের ঈমান নেই তাদের অন্তরে আমি পর্দা ঢেলে দিই। তাদের অন্তরে পর্দা ঢেলে দেওয়ার কারণে দেখা যায় তারা কোরআন থেকে বিমুখ থাকে। তারা কোরআন থেকে কি থাকে? বিমুখ থাকে। তাহলে বোঝা গেল কোরআন থেকে বিমুখ থাকা এটা হচ্ছে লা ইউমিনুনা বিল আখিরাহ, যাদের আখিরাতের উপর ঈমান নেই তাদের চরিত্র। কোরআনের আলোচনা শোনার পর কোরআনের আলোচনার সমালোচনা করা, কোরআনের তাফসীর শোনার পর সামন থেকে মাইক কেড়ে নেয়া, আলোচককে কোরআন থেকে আলোচনা করতে না দেয়া, জুলুম, অত্যাচার, শোষণ, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কোরআন থেকে আলোচনা করতে না দেয়া, আমার আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতের উপর যাদের ঈমান না এটা হচ্ছে তাদের চরিত্র। এটা কোনো ঈমানদারের চরিত্র হতে, যাদের কোরআনের উপর ঈমান নেই তাদের চরিত্র হচ্ছে কোরআন তাদের ভালো লাগে না, কারণ আখিরাতের উপর ঈমান নেই, লা ইউমিনুনা বিল আখিরাহ। ফলে যখন কোরআন থেকে সঠিক ব্যাখ্যা শুরু হয়, কোরআন থেকে যথাযথ সময় উপযোগী, যুগ উপযোগী যখন কোনো আলোচক আলোচনা করেন, যাদের কোরআনের আলোচনা ভালো লাগে না তখন তাদের মুখ কালো হয়ে যায়। কোরআন তাদের সম্পর্কে বলছে ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, শোনানো হয়, তাফসীর করা হয়, বোঝানো হয়, পাঠ করা হয়, তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারু, যারা কাফির, মূলত এটি হচ্ছে কাফিরদের চরিত্র, ঈমানদারের চরিত্র নয়। আল্লাহ তাআলা বলেন তখন কাফিরদের চেহারার মধ্যে তুমি অসন্তুষ্টির লক্ষণ পাবে, ভালো লাগছে না, তখন তার মুখটা কালো হয়ে যায়। বক্তা এই কথা কেন বলল? আলোচক এই বিষয়ের উপর আলোচনা কেন করে? সুদের উপর কেন আলোচনা করা শুরু করলো? অশ্লীলতার বিরুদ্ধে সে আলোচনা করা কেন শুরু করলো? এভাবে তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াত থেকে ব্যাখ্যা করা শুরু হয় তখন তুমি দেখবে যাদের তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তাদের চেহারার মধ্যে নারাজির, অসন্তুষ্টির লক্ষণ। শুধু অসন্তুষ্টি নয়, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, তুমি দেখবে তারা চায় ইয়াসতুনা, আক্রমণ করতে। কোরআন বলে দিচ্ছে বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আমার আয়াত তিলাওয়াত করছে, যারা আমি আল্লাহর কোরআন, যে কোরআনটি হচ্ছে আরবিতে, তারা মাতৃভাষায় ব্যাখ্যা করছে। কোরআন হচ্ছে আরবিতে, যিনি আলোচক তিনি ওই আরবি কোরআনটাই বাংলা ভাষায় কী করছেন? ব্যাখ্যা করছেন। কোনো কথা নিজের পক্ষ থেকে নয়, কোরআনের আলোচনাটি যখন সামনে তিনি আলোচনা করছেন, ইয়াসতুন, তখন তারা আক্রমণ করে। এই কথাটি আল্লাহ বলছেন সে মক্কার কাফির মুশরিকদের কথা, যারা বেলালের উপর আক্রমণ করেছে, খাব্বাবের উপর আক্রমণ করেছে, আবু যর গিফারের আক্রমণ করেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করেছে। সে আবু যর, সে ইবনে মাসউদ, সে বেলাল, সে খাব্বাব, সে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরিরা আজ যখন বাংলার জমিনে কোরআন থেকে আলোচনা করা শুরু করেন, দেখা যায় তাদের উপর একদল মানুষ আক্রমণ করতে চায়। কোরআন থেকে যখন আলোচনা করা হয় তখন কোরআনের সঠিক ব্যাখ্যা, যথার্থ তাফসীর সবার ভালো লাগে না। তাফসীরের অর্থই হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ। কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, আপনার ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে। আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকদের অবস্থা কেমন? যখন কোরআন থেকে আলোচনা করা হয়, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা,
আমি একটি অদৃশ্য পর্দা হে নবী তাদের মধ্যে আমি রেখে দিয়েছি। ফলে এই অদৃশ্য পর্দার কারণে তারা কোরআনের মর্ম বুঝতে পারে না। মাহফিলে তারাও আসে, একদল মানুষের চোখ থেকে ক্রন্দন বের হয়, কিন্তু তারা উদাসীন থাকে, তারা গাফিল থাকে, তাদের মনটা বিগলিত হয় না, তাদের অন্তরটা নরম হয় না, তারা আখিরাতমুখী হয় না। কোরআনের আলোচনা শোনার পরেও তার হটকারিতা বাড়ে, আমি আরও বেশি সুদ নিব, আমি আরও বেশি চাঁদাবাজি করব, আমি আরও বেশি জুলুম করব, আমি আরও বেশি শোষণ করব। আল্লাহ তাআলা বলছেন আমি একটি পর্দা দিয়ে দেওয়ার কারণে দেখা যায় কোরআনের এই আলোচনা সে শুনতে পারে না, শুনছে কিন্তু সঠিকটা গ্রহণ করার পথে আমি তার কানের মধ্যে একটি পর্দা, কলবের মধ্যে একটি অন্তরায় আমি দিয়ে দেই। কোরআন বলছে এই পর্দার কারণে তারা বলে وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। কোরআনের আলোচনা শোনার পর মাহফিলে আসে, তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হে মুহাম্মদ, এই যে কোরআন থেকে তুমি আলোচনা করছো এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তুমি আল্লাহর একত্ববাদের কথা বলছো, তাওহীদের কথা বলছো, শিরক বর্জন করার কথা বলছো। আমাদের বাপ দাদা সবাইকে আমরা দেখলাম মূর্তি পূজা করতে, প্রতিমা পূজা করতে, এখন তুমি আমাদেরকে শিরকের বিরুদ্ধে কথা বলো। আজ যখন মাজারের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে যখন কথা বলা হয়, একদল মানুষ বলে এগুলো আমাদের বোধগম্য নয়। সারা জীবন আমরা এভাবে দেখে আসছি, একদল মানুষ কবরের সামনে গিয়ে সাজদা করছে, মান্নত করছে, শিরিক করছে। এই কাজটা আমরা সবাইকে দেখলাম, আপনারা বলছেন এগুলো শিরিক। কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি, এগুলো আমরা গ্রহণ করতে পারবো না। এগুলো গ্রহণ করার পথে আমাদের অন্তরে অন্তরায় রয়েছে। ওয়া ফি আযানিনা ওয়াকরুন, আমাদের কানে পর্দা রয়েছে। কোরআনের আলোচনা শোনার পর তার হিদায়াত গ্রহণ করে না, এজন্য কারণ তার মাহফিলে মূলত আসে হিদায়াত গ্রহণ করার জন্য নয়, বরং এক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলে আসে কণ্ঠ ভালো কিনা, সুরটা সুন্দর কিনা, বেশি হাসাতে পারে কিনা, সঙ্গীত বলতে পারে কিনা, আকৃষ্ট করতে পারে কিনা, এগুলো দেখে দেখে তারা মাহফিলে যায়। কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারছে কিনা, আমাদেরকে সঠিক হিদায়াত এর পথ দেখাতে পারছে কিনা, এগুলো বাছাই করে করে খুব কম মানুষ মাহফিলে যায়। আমলের নিয়তে যদি মানুষ যেত, যে বক্তা তার সুর ভালো হোক বা কম ভালো হোক, সুন্দর করে সে বলতে পারুক বা না পারুক, যে সে যদি সঠিক কথা বলে আমি তার কথাটি গ্রহণ করব, সে যেই হোক না কেন, এই ধরনের লোকের আমি মাহফিলে যাব, তাহলে মানুষ মাহফিলে এসে সঠিক পথ পেত, হেদায়েত প্রাপ্ত হতো। তাই কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। ওয়ালাউ আন্নাহুম, যদি তারা ফাআলু আমল করত, মা ইউআযুনা বিহি, তাদেরকে যে ওয়াজ করা হয়, তাদেরকে যা বোঝানো হয়, আলোচনা করে করে তাদেরকে যেটা শোনানো হচ্ছে এই বিষয়ের ওপর যদি তারা আমল করত, আমলের নিয়তে তারা যদি মাহফিলে যেত, আলোচনা শুনত, এটাই তাদের জন্য বেশি উত্তম হতো, তাদের জীবনটা বদলে যেত। এক মাহফিলে যথেষ্ট জীবন বদলে দেওয়ার জন্য, যদি আমার নিয়তটা থাকে হিদায়ত গ্রহণ করা। আর যদি হিদায়ত গ্রহণ করা আমার নিয়তে না থাকে, হাজার মাহফিল গিয়েও দেখা যাবে সুদের আলোচনা শোনার পরেও আমি সুদখুরি থেকে যাব, নামাজের আলোচনা শোনার পরেও মাহফিলের পরের ফজর নামাজে আমি অনুপস্থিত, কারণ আমি মূলত যাচ্ছি হাসির খোরাক পাওয়ার জন্য, চোখের খোরাক পাওয়ার জন্য, কানের খোরাক পাওয়ার জন্য, অন্তরের খোরাক পাওয়ার জন্য নয়। অতএব মাহফিলে কোরআনের আলোচনায়, কোরআনের তাফসিরে আসতে হবে এই নিয়তে, যেটাই বলা হবে সেটা আমি গ্রহণ করব, সেটা আমার পক্ষে হোক, এটা আমার বিপক্ষে হোক। আর কোরআন বলছে কাফির মুশরিক এবং মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, তাদের চরিত্র হচ্ছে যখন কোরআনের এই বিধানটি যেটা ব্যাখ্যা করে বলা হলো, আরবি কোরআন থেকে বাংলা ভাষায় তাফসির করে যেটা বলা হয়েছে, এটা পক্ষে হলে মুনাফিকরা গ্রহণ করে, তখন তারা বলে আমরা মদিনার সনদ চাই, কোরআন ইসলাম শান্তির ধর্ম, এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কিন্তু যখন এই বিধানটি দেখা যাবে তাদের মতের বিরোধী, দলের বিরোধী, পার্টির বিরোধী, আদর্শের বিরোধী, তখন বলবে কোরআনের এই আলোচনাগুলো মানলে আমরা মধ্যযুগের দিকে চলে যাব, আমরা
প্রগতিশীল হতে পারবো না, আমরা আধুনিক হতে পারবো না, স্মার্ট বাংলাদেশ আমরা গড়তে পারবো না, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়তে পারবো না। কোরআনের এই সংবিধান বাস্তবায়ন করা যাবে না। কোরআনের কিছু অংশ তারা গ্রহণ করে, কোরআনের কিছু আলোচনা তারা মানে, কিন্তু যে আলোচনাগুলো তাদের মন মতো হয় না সেগুলো তারা মানতে চায় না। এই সকল লোকদের সম্পর্কে কোরআন বলছে, ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মু'রিদুন ওয়া ইন ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযঈনিন আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা দুউ, যখন তাদেরকে আহ্বান করা হয়, দাওয়াত দেয়া হয়, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর হুকুমের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের দিকে, ইযা ফারীকুম মিনহুম মু'রিদুন, কোরআন নামক সংবিধান থেকে দেখা যায় তাদের মধ্যে একদল বিমুখ হয়ে যায়, কোরআনের এই আলোচনা তারা গ্রহণ করতে চায় না। ওয়া ইন ইয়াকুল লাহুমুল হাক্কু, আবার অধিকারটি যদি তাদের পক্ষে যায়, বিধানটি যদি তাদের স্বার্থের পক্ষে থাকে, ইয়াতু ইলাইহি মুযঈনিন, তখন তারা মাথা নত করে বলে আমরা এটা মানব। এটা তো মানতে হবে, কারণ ইসলাম না মানলে আমরা কার মুসলমান থাকতে পারি? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কত সুন্দর। এভাবে দেখা যায় তারা আরও, আপনি এক কথা বললে সে আরও ইসলাম সম্পর্কে 10টি কথা আপনাকে শোনাবে। সম্মানিত ভাইরা, কোরআনের 16 আনা আমাদের মানতে হবে। 1 আনা 2 আনা 5 আনা 10 আনা যেগুলো ভালো লাগে এগুলো গ্রহণ করলাম, এটি হচ্ছে মুনাফিকের চরিত্র। বিশেষ করে যেটা আমার স্বার্থ বিরোধী সেটা আমি মানি কিনা, তখন আমার পরীক্ষা হয়ে যায়, ঈমানের পরীক্ষা হয়ে যায় আমি কতটুকু মুসলমান। ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, যখন তাদেরকে বলা হয় আসো আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নাজিল করেছেন তার দিকে। আমরা সংবিধান চাই, কোরআনের সংবিধান যা আল্লাহ নাজিল করেছেন, যে তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন সেই সংবিধানের দিকে। আল্লাহ তাআলা বলেন, তখন তুমি দেখবে তোমার সমাজে, তোমার রাষ্ট্রে একদল আছে, রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, বাধা দেয়ার মতো বাধা দেয়। আল্লাহ এটা বলে না তারা শুধু বাধা দেয়, আল্লাহ বলেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, জান প্রাণ দিয়ে তারা বাধা দিবে না, কোরআন প্রতিষ্ঠা হতে আমরা দিব না। মুনাফিক আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, এরা কি মুনাফিক। কোরআনের আলোচনা শোনার পর কোরআনের এই আলোচনা বাস্তবায়ন করতে এরা বাধা দিবে। আল্লাহ তাআলা বলেন শাস্তি স্বরূপ, আমি তাদের কানের মধ্যে পর্দা দিয়ে দেই, অন্তরের মধ্যে আমি অন্তরায় সৃষ্টি করি। হাজারো মাহফিলে আসার পর তারা সঠিক পথ পায় না। সুযোগ দিয়েছিলাম কোরআন থেকে হিদায়াত গ্রহণ করার, তার সামনে মাহফিল ছিল, কোরআনের আলো ছিল, কোরআনের মজলিস বৈঠক ছিল, সে চাইলে কোরআন থেকে উপকৃত হতে পারত, কিন্তু বিমুখ হতে হতে আমি আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ পর্দা ঢেলে দেই, ফলে আর সে আলো এবং কোরআন থেকে সে হিদায়াত গ্রহণ করতে পারে না। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কলবের মধ্যে অন্তরায় সৃষ্টি করি, আমি তাদের অন্তরের মধ্যে পর্দা ঢেলে দেই। ওয়াফি আযানিহিম ওয়াকরা, কানের মধ্যেও আমি পর্দা ঢেলে দেই, ফলে তারা আর এই কোরআন বুঝতে পারে না। কোরআনের পাতা উল্টায় অন্ধকার মনে হয়, কোরআনটি আলো, কিন্তু সে উপকৃত হতে পারে না। কোরআন থেকে শুধু খতমই সে পায়, শুধু খতম করে, কিন্তু বুঝতে পারে না। আমল করার সেই সৌভাগ্য তার নেই, কারণ এত বিমুখ হয়েছে। অন্যান্যরা হিদায়ত পেলেও সে আর হিদায়ত পায় না, তার অন্তরটি নষ্ট হয়ে গেছে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, চোখ দ্বারা সে আর হক দেখতে পারবে না, কান দ্বারা সে আর হক শুনতে পারবে না, কারণ মূল এই শরীরের অংশ হচ্ছে কলব। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, শরীরের মধ্যে, মানুষের দেহের মধ্যে একটি অংশ আছে, একটি টুকরা আছে,
এই টুকরাটি যদি ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যাবে, এই টুকরাটি যদি নষ্ট হয়ে যায় গোটা শরীর নষ্ট হয়ে যাবে। সেই টুকরার নাম হচ্ছে কলব। সেই টুকরার নাম কি? কলব। কোরআন থেকে বিমুখ হতে হতে যদি আল্লাহ তাআলা কলবের উপর একটি পর্দা ঢেলে দেন, তখন মাহফিলে আসবে, শুনবে, কিন্তু এগুলো থেকে সে আর উপকৃত হতে পারবে না। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরের উপর একটি আবরণ দিয়ে দেই, একটি ঢাকনা, এবং তাদের কানে আমি আল্লাহ তাআলা আমি বধিরতা সৃষ্টি করে ফেলি। ফলে তারা কোরআনের আলোচনা শোনার পরেও তারা আর হিদায়াত পায় না। কোরআন শোনার পর কেউ যদি হিদায়াত না পায়, আর কোন জিনিস শুনে সে হিদায়াত পাবে? আমাদের সমাজে একদল মানুষ বলে, ভাই কোরআন বাদ দেন, এই সাধারণ মানুষের সামনে তাফসীর কোরআন মাহফিল করতে নেই, বড় বড় যারা আছেন তারা কি বলেছেন ওইগুলো আলোচনা করেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে লোকটা কোরআন শোনার পর হিদায়াত পেল না, আপনি তার সামনে যত বড় পীর বুজুর্গ ইমাম শায়েখ যত বড় হোক না কেন, তার কথা বললে এই লোকটাকে আর হিদায়াত পাবে? আল্লাহর কালাম শোনার পর হিদায়াত পেল না। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর আয়াত, হে নবী আমি আপনার সামনে তিলাওয়াত করছি, আপনাকে শোনাচ্ছি, আপনি জাতিকে শোনান। কোরআনের আলোচনা শোনার পর যে ব্যক্তি হিদায়াত পেল না, আর কোন আয়াতের উপর সে ঈমান আনবে? কোরআনের উপর ঈমান আনলো না, কোরআন থেকে উপকৃত হলো না। কোরআন শোনার পর একটা মানুষ বিমুখ হয় কি করে? কালামু রাব্বি, আমার রবের কালাম, সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শোনার পর আল্লাহ আমাকে সম্বোধন করে কিছু কথা বলেছেন, একটা মেসেজ দিলেন, তারপরেও আমি বিমুখ থাকলাম, আমি সঠিক পথ পেলাম না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হে মানুষ তুমি কুফরি করো কিভাবে, অথচ তোমার সামনে তোমার রবের কালাম তিলাওয়াত করা হচ্ছে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। অতএব কোরআন এর আলোচনা শুনে বিমুখ থাকতে থাকতে শাস্তি স্বরূপ মাঝে মধ্যে আল্লাহ তাআলা একবার সারা জীবনের জন্য বঞ্চিত করে ফেলেন। দেখা যায় কোরআনের আলোচনা শুনে বান্দা আর উপকৃত হতে পারে না। একদল মানুষ আমার আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন, তাদের সামনে যখন আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর হুকুমের কথা বলা হয়, তখন তার বিতৃষ্ণা লাগে, ভালো লাগে না। وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। আল্লাহ তাআলা বলেন, আপনি যখন এক আল্লাহর বিধান ওয়াহদাহু, আপনি যখন বলবেন আমি শুধু আল্লাহর বিধান চাই, আমি শুধু আল্লাহর ইবাদত করতে চাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি চাই শুধু আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, কোনো মানবরচিত বিধান প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই না। এই আওয়াজটি যখন আপনি উঠাবেন, এই ঝান্ডা যখন আপনি উত্তোলন করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, তাদের চেহারার মধ্যে আপনি অসন্তুষ্টির লক্ষণ দেখতে পাবেন, তাদের মনটা সংকুচিত হয়ে যায়, তাওহীদের স্লোগান তাদের ভালো লাগে না, সঠিক দ্বীনের আলোচনা তাদের পছন্দ হয় না। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন বলা হয় এক আল্লাহর হুকুম মানো ওয়াহদাহু, ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালে যাদের ঈমান নেই তাদের চেহারার মধ্যে দেখা যায় চেহারা কালো হয়ে যায়, বিতৃষ্ণা লাগে, বিরক্ত হয়। আর যখন বলা হয় না আল্লাহর বিধান না, আসো আমরা আল্লাহর সাথে শিরিক করি, অন্যান্যদের বিধান মানি, মানবরচিত বিধান যখন প্রতিষ্ঠা করতে ডাকা হয়, তখন ওই সকল দলের লক্ষ লক্ষ কর্মী পাওয়া যায়। ইদা হুম ইয়াস্তাবশিরুন, তারা খুশি হয়, মুসলমান দাবি করে, তারপরে দেখা যায় শুধু আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যখন বলা হয় মুখ কালো হয়ে যায়, গায়রুল্লাহর কথা যখন বলা হয় তখন সে খুশি হয়। যখন বলা হয় এক আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তখন সে অহংকারী করে। আমরা যারা সমাজের নেতা নেত্রী আছি, প্রভাবশালী আছি, আমাদের কথা মতো সমাজ উঠবস করতে হবে, আল্লাহর বিধান চালু করলে আমাদের নেতৃত্ব কোথায় যাবে,
তাদের এই অহমিকার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর ইবাদত করতে হবে, শুধু আল্লাহর হুকুম চালু করতে হবে, শুধু আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে, ইস্তাকবিরুন, তখন অহংকারী করে আর বলে এই পাগলদের কথার কারণে আমরা কি আমাদের আদর্শ ত্যাগ করব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাকে বলা হতো, আজও বলা হয় না? বলা হয় না? আজও বলা হয়। এই সকল পাগল যারা আছে আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি থেকে বঞ্চিত করতে চায়, আমাদেরকে শুধু আখিরাতের কথা শুনিয়ে আমাদেরকে বঞ্চিত করতে চায়, এদের কথা মতো আমরা দুনিয়ার এই বিলাসিতা আমরা ত্যাগ করতে পারবো না। আজও যখন কোরআন থেকে আপনি আলোচনা করবেন, দেখা যাবে সমাজের মধ্যে যারা চাঁদাবাজি করে, চাপাবাজি করে, অশ্লীলতার পক্ষে যাদের ব্যবসা রয়েছে, শিরকের যাদের রমরমা ব্যবসা রয়েছে, তারা কোরআনের এই সঠিক ব্যাখ্যাগুলো যখন করা হয় তখন তাদের গাত্রদাহ, গায়ের জ্বালা তখন তাদের শুরু হয়ে যায়। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন, তুমি কি সেই লোককে দেখো নাই? তার সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় তখন সে অস্বীকার করে, আমার আয়াতকে অস্বীকার করে, আর বলে আল্লাহ তো আমাকে সম্পদ দিচ্ছেন, মালান ওয়া ওয়ালাদ, আল্লাহ আমাকে মালও দিচ্ছেন, সন্তানও দিচ্ছেন, ক্ষমতাও আমাদেরকে দিচ্ছেন, ক্ষমতায় তো আমরাই যাব। এভাবে সে আমার আয়াতকে উড়িয়ে দিতে চায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল চরিত্র ফাঁস করে দিয়েছেন। যারা খাঁটি ঈমানদার তাদেরকে কোরআন থেকে তাদের ঈমান নবায়ন করতে হবে, সঠিক পথ গ্রহণ করতে হবে। আমাদেরকে আমাদের জীবন সংশোধন করতে হবে, কোরআনকে সংশোধন করা যাবে না। আপনি যদি বলেন ভাই এই কথা বলা যাবে না কোরআন থেকে, তার মানে কি? এই কথা আপনি বদলায়া কোরআনটাকে আমাদের মতো সংস্কার করতে হবে। নাউযুবিল্লাহ, কোরআনকে সংস্কার করা যাবে না, আমাদেরকে সংস্কার করতে হবে। আমি যদি সুদ গ্রহণ করে থাকি, সুদের আয়াতগুলো কোরআন থেকে বাদ দিব না আমার জীবন থেকে কোরআন বাদ দিব, না আমার জীবন থেকে আমি সুদ বাদ দিব? কোনটা? আমার জীবন থেকে সুদ বাদ দিতে হবে। কোরআনের আয়াত থেকে সুদ বাদ দেওয়া যাবে না। কোরআনের আয়াত থেকে সুদ বাদ দেওয়া মানে কোরআনকে সংস্কার করা, আর আমার জীবন থেকে সুদ বাদ দেওয়া মানে আমার জীবনকে সংস্কার করা। কোরআনের আয়াত থেকে চাঁদাবাজির আয়াতগুলো বাদ দেওয়া মানে কোরআন সংস্কার করা। আমি যদি চাঁদাবাজি করে থাকি, দুর্নীতি করে থাকি, দখলদারিত্ব করে থাকি, আমার জীবন থেকে এগুলো দূর করা মানে আমার জীবনকে সংশোধন করা, ইসলাহ করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই সকল যারা চাঁদাবাজ আছে, জুলুম করে, শোষণ করে, অত্যাচার করে, যখন তাদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হয় তারা বলে, হে মুহাম্মদ এই আয়াত বাদ দাও, আরেক আয়াত নিয়ে আসো। এগুলো মক্কায় তারা বলতো, আজ আমাদের সমাজে একদল মানুষ করে। সূরাত ইউনূস আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ। হে মুহাম্মদ, বাদ্দিল, এটা বদলাইয়া ফেলো। ইতি বিকুরআনিন গায়রি হাযা, বা অন্য কোরআন নিয়ে আসো যে কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। তাহলে আমরা ব্যবসা কিভাবে করব? বর্তমান যুগে ব্যবসা করতে হলে একটু এরকম 2 নম্বরই করতে হয়, একটু এভাবে ধোঁকা প্রতারণা, এগুলো ছাড়া বর্তমান এই যুগে আসলে ব্যবসা করা যায় না। কিছু মানুষ এগুলো বলে কি না? আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদের সামনে এভাবে কোরআন থেকে আলোচনা করা হয় তারা এই সকল কথা বলে। তাহলে কোরআন থেকে বিমুখ থাকতে থাকতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মারি দিয়েছি। এই যে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে মোহর মারলেন, এটি আল্লাহর পক্ষ থেকে জুলুম নয়। কেউ যদি বলে আল্লাহ তো মোহর মেরেই ফেলেছেন, কানের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ঢেলেই দিয়েছেন, এখন বান্দা কোরআন গ্রহণ করবে কি করে? না, এটা তার আচরণের কারণে। তার সামনে কোরআনের দ্বার উন্মুক্ত ছিল, কোরআনের আলো জ্বালানো হয়েছিল, কিন্তু সে বিমুখ থাকতে থাকতে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলু আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ তাআলা বলেন, এই যে তাদের কানে আমি পর্দা ডাললাম, অন্তরের মধ্যে আমি একটি আবরণ, একটি অন্তরায় আমি ঢাললাম, এটি তাদের উপর জুলুম নয়, বরং তাদের আচরণের কারণে। নাহনু আ'লাম, আমি আল্লাহ জানি, বিমা ইয়াসতামিউনা বিহি, তারা আপনার মাহফিলে কেন আসতো, কেন তারা কান পেতে হে নবী আপনার কথা শুনতো, আপনার মাহফিলে তারা কেন আসে,
তারা হিদায়তের জন্য আসে না। ইদ ইয়াস্তামিউনা ইলাইকা, তারা কান পেতে শুনে। ও ইদহুম নাজওয়া, তারপর তারা ফিসফিসানি করে, কানা ঘুষা করে মুহাম্মদ কি বলে, দেখো মুহাম্মদ বলে চাঁদাবাজদের বিরুদ্ধে, দেখো মুহাম্মদ বলে জালিমদের বিরুদ্ধে, দেখো মুহাম্মদ বলে অশ্লীলদের বিরুদ্ধে। এগুলো আজ আমাদের সমাজে আছে না নাই? বক্তার আলোচকের কথা শুনে তারপরে ভিডিও কাটসিট করে যেগুলো তার বিরুদ্ধে, পরে এগুলো নিয়ে তারা পরস্পর হাসাহাসি করে। তাহলে এই লোকটা মাহফিল থেকে হিদায়ত পাবে কি করে? একই মাহফিলে আরেক দল এসে তারা জান্নাতের পথ খুঁজে নিয়েছে, ভাগ্য বদলে ফেলেছে। বেনামাজি ছিল নামাজি হয়ে গেল, চাঁদাবাজ ছিল তওবা করে ফেলেছে, মুশরিক বা শিরিক করত, কবর বা মাজার পূজারী ছিল সে তাওহীদবাদী হয়ে গেল। কিন্তু এই দলে কি করে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইদহুম নাজওয়া, তখন তারা কানাঘুষা করে, ফিসফিসানি করে, পরস্পর বলে ইদ ইয়াকুলু যালিমুন, জালিমরা বলে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা তো এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো, এই জাদুগ্রস্ত লোকের অনুসরণ করা যাবে না, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই সকল কথা বলার কারণে বলতে তারা আমার হিদায়াত, আমার কোরআনের কথা যারা বলে এই সকল লোকদের তারা সমালোচনা এত বেশি করেছে, এখন আমি তাদের কানে এবং অন্তর পর্দা ঢেলে দিয়েছি, এখন আর তারা হিদায়াত গ্রহণ করতে পারে না। এই পর্দাটাও, এই অন্তরায়টাও একটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিমকে, যাকে আল্লাহর কোরআন থেকে আলোচনা করে করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে, স্মরণ করে দেওয়া হচ্ছে, তারপরে বিমুখ থাকে, তারপরেও সঠিক পথ গ্রহণ করতে চায় না। আল্লাহ বলেন এই সকল অপরাধীদের থেকে আমি প্রতিশোধ নিব, তাদেরকে আমি সব সময়ের জন্য কোরআন থেকে দূরে রাখবো, তারা আর কোরআন থেকে হিদায়াত পাবে না। কিয়ামতের দিন তাদেরকে বলা হবে قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون, তোমাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করা হতো কিন্তু তোমরা বিমুখ ছিলে, মুস্তাকবিরিন অহংকারী করতে, সামিরান তাহজুরুন পুরা রাত তোমরা আড্ডা মারতে, হাসাহাসি করতে এবং ভিডিওগুলো কাটসিট করে তোমরা শেয়ার করতে, অমুক মৌলানা কি বলে, অমুক শেখ কি বলে, এখান থেকে তোমরা হিদায়াত গ্রহণ করতে না। আল্লাহ তাআলা বলেন দেখেন হে নবী এই জালিমরা কি বলে, উনদুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা, নবী আপনি দেখুন এই জালিমেরা আপনার সম্পর্কে কি বলে, তারা বলে আপনি নাকি জাদুগ্রস্ত, নাউযুবিল্লাহ। একদল বলল তিনি জাদুগ্রস্ত, আরেক দল বলল না তিনি নিজে জাদুকর, আরেক দল বলল গণক, আরেক দল বলল কবি, আরেকবার বলল তিনি লেজ কাটে, এরকম একবার এক এক কথা বলেছে, তারা দিশাহারা হয়ে গেল। ফালা ইস্তাতিউনা সাবিলা, সঠিক পথ তারা খুঁজে পাচ্ছে না। এভাবে ইসলাম সম্পর্কে সমালোচনা, কোরআন সম্পর্কে সমালোচনা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ভ্রান্ত করে ফেললেন, দিকভ্রান্ত করে ফেললেন, তারা আর সঠিক পথ প্রাপ্ত হলো না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য বাংলাদেশকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যত বেশি এবং যত বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয় এটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। এই মাহফিলটি শুধু দৃষ্টিনন্দনের জন্য বা ইতিহাস সৃষ্টি করার জন্য বা সংখ্যা কত হলো এটা দেখাবার জন্য বা কার সুর সুন্দর এটার জন্য নয়, মূলত হচ্ছে হিদায়াত গ্রহণ করার জন্য। তাফসীর মাহফিল হচ্ছে সেখান থেকে যেন আমরা হিদায়াত নিতে পারি। তাফসীর মাহফিল হচ্ছে লক্ষ মানুষ এসে হিদায়াত পাচ্ছে, আর আমি শুধু সমালোচনা করলাম, কোন কথা আমার বিরুদ্ধে গেল সেটা নিয়ে আমি হাসাহাসি করলাম। আমার মতো এরকম মাহরুম, বঞ্চিত, হতভাগ্য আর কেউ হতে পারে না। যদি এই আলোচনাটা আমার বিরুদ্ধে হয়ে থাকে, যেহেতু আলোচক কোরআন থেকে বলেছেন, তাহলে আমাকে আমার জীবন সংশোধন করতে হবে। বক্তার সমালোচনা করার অর্থই হচ্ছে বক্তা এই কথা কেন বলল, তার মানে তার কথা সংশোধন করতে হবে, তার মানে কোরআনকে সংশোধন করতে হবে না। কোরআন সংস্কার করা যাবে না, কোরআন সংশোধন করা যাবে না। কোরআন হচ্ছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো শাক নেই। আমার জীবনটা সংশোধন করতে হবে, আমার জীবনটা ইসলাহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। কোরআনটাকে যেন পরিপূর্ণভাবে আমরা পড়তে পারি, জানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। এভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসাবে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন। যার যে মনের চাহিদা আছে নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও, আল্লাহ হাদিসের সুবাস আমার জীবনে জড়াও।